السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآت ذا القربى حقه والمسكين وابن السبيل. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদান পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেছেন। আল্লাহ পাকের শুকর। প্রিয় ফেসবুক লাইভের বন্ধুবান্ধব, কাছে দূরের মানুষ যারা আছেন, আমার এই লাইভ যারা শুনবেন, আশা করি আমার কথাগুলোর উপর বিবেচনা করার চেষ্টা করবেন। আমরা প্রত্যন্ত এক গ্রাম অঞ্চলে বসবাস করি, নদী ভাঙ্গনের দেশ, আমাদের প্রিয় মাতৃভূমি হরিণধরা। গ্রামটা নিয়ে আমরা অনেকে অনেকভাবে ভাবি, অনেকভাবে স্বপ্ন আঁকি। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, রফিকুল ইসলাম। আলহামদুলিল্লাহ, আমাদের 2013 সাল থেকে মজলুম, নিপীড়িত, দরিদ্র মানুষের পাশে আমরা কাজ করে যাচ্ছি। হিলফুল ফুজুল ওলামা পরিষদ হরিণধরা এর মধ্য দিয়ে। তো আলহামদুলিল্লাহ, ক্যামেরার সামনে তো আছে উস্তাদজি। আলহামদুলিল্লাহ, আমাদের সংগঠন 2013 সাল থেকে শুরু করে 2025 সাল অবধি কাজ করে যাচ্ছে। আমাদের গ্রামের অনেক ভাই অনেকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। কারণ মানুষ দানের ক্ষেত্রে, সব ক্ষেত্রে ওলামা একরামকে মানুষ বেশি ভালোবাসে এবং বেশি আস্থার কেন্দ্র মনে করে। এবং ওলামা একরাম যা কিছুই করে দেখানোর জন্য করে না, আল্লাহর জন্য করে। ঠিক তারই ধারাবাহিকতায় 2025 সালে পবিত্র ঈদুল ফিতর আমাদের সামনে চলে আসছে। হিলফুল ফুজুল উলামা পরিষদ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, হিলফুল ফুজুল উলামা পরিষদের যত সদস্য আছে এবং সদস্য ছাড়া যারা আমাদের মুহিব্বিন, মুতাআল্লিকিন, আমাদেরকে যারা ভালোবাসেন, আপনার দানের টাকা নির্দিষ্ট এবং সঠিকভাবে প্রকৃত গরিবের কাছে পৌঁছানোর জন্য জাকাতের যে 8টা মাসরাফ আছে, যারা জাকাতের হকদার, সঠিকভাবে আপনার জাকাতটা মাসরাফের জাকাতের কাছে পৌঁছে দেওয়ার একটা অন্যতম উপায় আমাদের সকলের প্রিয় সংগঠন হিলফুল ফুজুল উলামা পরিষদ হরিণধরা। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের দেখা দেখি আশপাশে গ্রামে অনেকেই এগুলা শুরু করেছেন। আমরা সকলকে সাধুবাদ জানাই। তো এবছর আমরা চাচ্ছি আমাদের শানে রিসালত সম্মেলন, যেটা আমরা করতে চেয়েছিলাম, সেটা আপাতত স্থগিত করে দেশের এই ক্রান্তি লগ্নে গরিবের মুখে হাসি ফুটানো, এটা আমাদের প্রতিটা বাঙালি, প্রতিটা মুসলিমের দায়িত্ব। সেই চিন্তা এবং চেতনায় ওলামা একরাম সিদ্ধান্ত নিয়েছেন এবছর আমরা গরিবদেরকে এবং যারা দুমুঠো ভাত সুন্দর করে পাচ্ছে না, তাদের দ্বারে আমরা আমাদের ঈদ উপহার পৌঁছে দেব ইনশাআল্লাহ। তো তাই সকল সদস্যদেরকে আমি অনুরোধ করব, যারা যেখানে আছি, যে অবস্থায় আছি, যারা আমরা হিলফুল ফুজুল উলামা পরিষদের সদস্য এবং এই সদস্যদেরকে যারা ভালোবাসেন, মহব্বত করেন, আমাদের অনেকের স্পেস আছে, সেই স্পেস থেকে আমরা ভালো কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমাকে যারা মহব্বত করেন, ভালোবাসেন, আমাদের সবাইকে
ওলামা ইকরামকে যারা ভালোবাসেন, আপনার বিশ্বাস এবং আস্থার একটা কেন্দ্র হিলফুল ফুজুল উলামা পরিষদ। এই হিলফুল ফুজুল উলামা পরিষদ যখন চতুর সাইডে বন্যায় পুরা গ্রাম প্লাবিত, মানুষগুলো যখন সেলফিবাজিতে ব্যস্ত, তখন এই হিলফুল ফুজুল উলামা পরিষদের সদস্যরা মানুষের ঝাড়ে ঝাড়ে গিয়ে বাঁশ কেটে মানুষের বাড়ি থেকে রাস্তা পর্যন্ত চলার জন্য সাঁকো ব্রিজের ব্যবস্থাপনা করে দিয়েছেন। এবং আমাদের অবহেলিত একটি ঈদগাহ মাঠ, একের পর এক ঈদগাহ মাঠ কমিটি পরিবর্তন হয়েছে, কিন্তু ঈদগাহ মাঠের তেমন কোনো উন্নতি লক্ষ্য করা হয়নি। আলহামদুলিল্লাহ, আমাদের সদস্যরা স্বেচ্ছায় প্রায় $1.5 লক্ষ ব্যয় করে আমাদের ঈদগাহ মাঠের স্থায়ী সামিয়ানার ব্যবস্থা করছে। আলহামদুলিল্লাহ, প্রতি ঈদে আমাদের সদস্যরা নিজ উদ্যোগে ঈদগাহ মাঠের সামিয়ানার ব্যবস্থাপনা করেন। অনেক মুরব্বীদের মুখ থেকে আমরা শুনেছি, তারা শুকরিয়া আদায় করেছে। বলতেন তারা ঈদগাহ মাঠে আসলে রৌদ্রের তাপে পিঠ পুড়ে যেত। আলহামদুলিল্লাহ, উলামা ইকরাম এত সুন্দর বন্দোবস্ত করেছেন। আমাদের গ্রামের মানুষগুলো অত্যন্ত নরম হৃদয়ের মানুষ, সহজ সরল মানুষ, কষ্ট স্বীকার করা মানুষ। এই মানুষগুলোকে একটু উপকার করতে পেরে আমরা অত্যাধিক আনন্দিত হই। তো চাই আমরা যেখানে আসি সেখান থেকে যতটুকু পারি ততটুকু আমরা এই ত্রাণ ঈদ উপহারে সামিল হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের কাজ ধারাবাহিকভাবে চলছে ইনশাআল্লাহ। এক এক করে আমরা প্রতিটা সমাজের পরতে প্রবেশ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। তো আমাদের সদস্য ভাই যারা আছি তাদেরকে বিশেষ করে অনুরোধ করব, আপনার দেওয়া সর্বাত্মক বেশি থেকে বেশি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কে কী করলো, কোথায় কিভাবে দিল, এগুলো আমাদের দেখা দরকার নেই। আমরা আল্লাহর জন্য করব, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করব। আমি মনে করি আমার এই লাইভ পাওয়ার পরে আপনারা নিজ উদ্যোগে, আমাদের সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক, অত্যন্ত পরিশ্রমী কর্মনিষ্ঠাবান আলেম মুফতি হাসান মাহমুদ, প্রিন্সিপাল জাবালে নূর আইডিয়াল মাদ্রাসা গাজীপুর, এবং আরেকজন আমরা নির্ধারণ করে দিয়েছি আমাদের সংস্থার সম্মানিত অর্থ সম্পাদক মাওলানা সেলিম রেজা নদীর উপার। তাদের দুইজনের নাম্বার দেওয়া আছে, আমরা গ্রুপে নাম্বার দেওয়া থাকবে। এরপরেও যদি কেউ চান 100, 200, 500, 1000, 50 যা পারি, আমি এই মহৎ কাজে শরিক হব। আমাদের লাইভের সাথে যোগাযোগ করলে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ। সেই নাম্বারে আমরা সহযোগিতা পাঠাতে পারবো ইনশাল্লাহ। বাড়িতে আমরা যে কারো কাছে পাঠিয়ে দিতে পারি। বিশেষ করে এই দুইজন দায়িত্বশীল জিম্মাদার, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে মজলিসে শুরা সভাপতি, সাধারণ সম্পাদক, প্রত্যেকের অনুমতি সাপেক্ষেই নির্দিষ্ট করে এই দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা ইনশাআল্লাহ আমাদের যার কাছে ফোন দেওয়া হবে নিয়মতান্ত্রিকভাবে নির্দিষ্ট টাইমের ভিতরে আমরা পৌঁছায় দেব। আমাকে যেন ফোন না করতে হয়, আমি নিজ ইচ্ছায় নিজ উদ্যোগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মুআল্লাফাতুল কুলুব উলামা ইকরাম বুঝবেন, এর জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, সব কাজে কোনো অনৈতিক কার্যকলাপ যেন গ্রামে না হতে পারে, কোনো অন্যায় কার্যকলাপ, কোনো জুলুম, কোনো অত্যাচার, কোনো ওলামা ইকরামের দিকে আঙ্গুল তুলে না উঠাতে পারে, সেজন্য সর্বদাই আমরা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। এক এক করে আমরা প্রতিটা পরতে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা ওলামা ইকরাম প্রত্যেকেই স্বাবলম্বী, প্রত্যেকেরই আল্লাহ পাক ভালো স্পেস, ভালো অবস্থান দিয়েছে। আমরা 2-4 জন আছি যারা একটু ভালো অবস্থান, তারা একটু ভালো করার চেষ্টা করব। বিশেষ করে যারা মসজিদের ইমাম খতিব আছেন, আমাদের সাব্বির আহমদ শিবলি আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই 2040 টাকা বিকাশের খরচ পৌঁছে দিয়েছেন। আমাদের আরেকজন আছেন মুফতি রেজাউল করিম জামালি, মুফতি হাফেজ জুবাইর সাহেব, মুফতি জুবাইর সাহেব, যারা এমন কতজনের নাম বলা যাবে, যারা আসি প্রত্যেকেই নিজের জায়গা থেকে, আমরা যারা মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদের ইমাম খতিব এবং যারা যে অবস্থায় আছি প্রত্যেকেই ইনশাআল্লাহ ভালো একটা অ্যামাউন্ট দিয়ে গ্রামের হতদরিদ্র, বিধবা,
যারা আছে তাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করব। ভাই, যারা আমরা ফেস করি, ইতিমধ্যেই আমাদের বাড়িতে 2-3 জন মহিলা আসছে, এসে তারা বলে গেছে যে মুফতি সাহেব আমাদেরকে যেন কিছু দেয়। তো মানুষ, আমরা ইতিপূর্বে আপনারা দিয়েছেন, আমরা পৌঁছে দিয়েছি। হয়তো মানুষ মনে করেছে যে আমরা ব্যক্তিগতভাবে দিয়েছি, আসলে আপনারা যেটা দিয়েছিলেন সেটাই আমরা পৌঁছে দিয়েছি। এর দ্বারা আমরা বোঝা যায় আমাদের গ্রামের মানুষের চাহিদা আছে, তারা আমাদের কাছে কিছু পেতে চায়। আমরা ইনশাআল্লাহ নিজের জায়গা থেকে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নেক কাজে এগিয়ে আসার তৌফিক দান করেন। প্রত্যেকের জায়গা থেকে আমরা বেশি থেকে বেশি রমজান মাস, পবিত্র মাহে রমাদান, আমরা এটা দেওয়ার চেষ্টা করব। 28শে রমজানের ভিতরে আমরা টাকা পরিশোধ করে দিব। বিশেষ করে হাফেজ সাহেবগণ যারা রমজান মাসে ভালো হাদিয়া পাবেন, একটা অ্যামাউন্ট আপনারা আমাদেরকে ইতিপূর্বেও দিয়েছেন, এখনও দিবেন ইনশাআল্লাহ। তো এই রমজানে 28শে রমজানের ভিতরে আমরা টাকা উঠানো কমপ্লিট করব। 29শে রমজান আমাদের গ্রামে যারা অবস্থান করে তাদের মাধ্যমে আমরা পৌঁছে দিব। আমাদের থেকে যারা ত্রাণ নেবেন, যারা ঈদ উপহার দিব, আমরা কাউকে ফেস করাবো না। যতদূর সম্ভব আমরা তাদের দূরগুড়ায়, তাদের দরজায় গিয়ে আমরা পৌঁছে দিয়ে আসবো ইনশাল্লাহ। আপনাদের আমানত। আমার বন্ধুবান্ধব যারা এখানে আছেন, যদি কেউ থাকতে চান আমাদের এই প্রিয় সংগঠন হিলফুল ফুজুল উলামা পরিষদ, আমাদের প্রিয় সংগঠন ইকরা উলামা, ইকরা সংস্থা এবং আমাদের সমিতি আল হুদা উলামা সংস্থা, যারাই আছেন, একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে আমরা এখান থেকে অনেক কিছু করার পরিকল্পনা আছে, বিশেষ করে গরিবদের জন্য, হতদরিদ্রদের জন্য। অনেক তালেব ইলম আছে যারা কিতাব কিনতে পারে না। এটা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আপনার দেওয়া টাকা দিয়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে উত্তম জাযায়ে খায়ের দান করুন। আমার লাইভে ভুল ত্রুটি হলে এগুলো আমার পক্ষ থেকে, ভালোগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।